সময়ত ভিউয়ার্স সবাইকে আদাব ও নমস্কার। আবার কিছুদিন পর আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। শশার কিছুদিন আগে যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে শশার চারা রোপণ করতেছি, আজ 1 মাস পর দেখেন আমার শশাগুলোর অবস্থা, সবগুলাই ভালো আছে। এখন পর্যন্ত কোনো রাসায়নিক সার প্রয়োগ করি নাই, জৈব সার দিয়ে রোপণ করছিলাম। এখন পর্যন্ত জৈব সারের ইয়েতেই আছে, 2-1 দিনের ভিতরে অল্প পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করব। আর আগের যে শশা গাছ ছিল ওইটা এখন শেষের পথে, তবুও 1-2টা করে ধরতেছে। ওইগুলো যখন নতুনগুলো যখন মাচায় উঠে যাবে তখন ওইগুলো কেটে ফেলবো। নতুনগুলো মাচায় উঠার আগ পর্যন্ত যা হয় আর কি। এই দেখেন কিছু গাছ এখনো ছোট রয়ে গেছে, আর ম্যাক্সিমাম 80% গাছগুলোই মোটামুটি ভালোই আছে। সবগুলার মাথা কাইটা দিছি, কিছুক্ষণ আগে মাথা কাইটা দিলাম। এই যে সবগুলা গাছের মাথা কাটা, যাতে মাথা কাটার একমাত্র কারণ হচ্ছে যাতে সব 80% স্ত্রী ফুল হয়, আর পুরুষ ফুলের সংখ্যা বেশি থাকে শশাতে, পুরুষ ফুলের সংখ্যা যাতে কম থাকে এর জন্য সবগুলোর মাথা কাইটা দিলাম। ওইটা আবার আমার ইউনিয়নের কৃষি অফিসার যে উনি আমারে বলে দিয়েছিল যে সবগুলোর মাথা কাইটা দিতে। দেখেন ওই গাছগুলো আবার প্রায় মাচায় উঠে যাইতেছে। এখন পর্যন্ত কোনো রাসায়নিক সার প্রয়োগ করি নাই, তবে আশা করি কাল বা পরশু দিন অল্প পরিমাণে রাসায়নিক সার দেব। কারণ জৈব সারের থেকে যে গাছগুলা যে খাদ্যটা পাইতেছে ওই খাদ্যটা ফলনের সময় ঘাটতি পড়তে পারে, এর জন্য অল্প পরিমাণে রাসায়নিক সার দেব। এ দেখেন আগের শশা গাছগুলো, কিছুক্ষণ আগে কিছু শশা কাইটা নিছি, এখন আর গাছে শশা নাই, 2-1টা আছে। দুই একটা শশা আছে, ওগুলো আগের গাছগুলো সব। আশীর্বাদ করবেন, দোয়া করবেন আমার জন্য, আর আমার শশা গাছগুলো যাতে ভালো থাকে, ভালো ফলন দেয়, সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাটুকু করবেন আমার জন্য। আর সবাই আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর থেকে বেশি কিছু আপনাদের কাছে আর চাই না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।